দাঁড়িয়ে আছেন। আর যখন দাঁড়িয়ে আছেন, এই যখনই দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে তখন মূর্ছিত হয়ে পড়লেন। যখনই ওই লক্ষ্মী নারায়ণ জগৎ মাথা জগৎ পিতাকে যখনই দর্শন করলেন, দর্শন করে তার সহধর্মিণীকে দিকে যখনই তাকিয়েছেন, তখনই আবার তাকিয়ে দেখলেন স্বয়ং মা লক্ষ্মী অন্নপূর্ণা দেবী মাথা তার সম্মুখে দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে যখনই থাকলেন, এইটা যখনই তার চিত্তের ভিতরে প্রকাশ করলেন, প্রকাশ করার পরে তখন থেকে চিন্তা করলেন, হে প্রভু, আমার এই সহধর্মিণীর জন্য আজকে আমি তোমাকে দর্শন পেয়েছি। আমি দুরাচারী ব্যক্তি হয়েও শুধু গুরুর কৃপায় আর আমার এই স্ত্রীর কৃপায় আমি আজকে তোমার যুগল মূর্তি দর্শন করলাম। শঙ্খ চক্রধারী নারায়ণ এবং লক্ষ্মী দেবীকে দর্শন করলেন। আর দর্শন করেই তখন তার স্ত্রীর চরণে যেন প্রণাম দিচ্ছে সাক্ষাৎ মা। তা দেখেছেন? তাই আমরা অল্প সামান্য যদি একটু সময় যদি হরিকথা শুনে সেই দুরাচারী মাধব ডাকাত সে হরিভক্ত হয়ে গেলেন, পরম ভক্ত হয়ে সে হরির নাম বিতরণ করলেন। আর সেখান থেকে সেই চুরি ডাকাতি এবং বিভিন্ন অপকর্ম থেকে সে এসব পরিত্যাগ করলেন। আর পরিত্যাগ করে তিনি ভগবানের পরম ভক্ত হয়ে গেলেন। তাই আপনাদের মায়েদেরা মারা যারা আসছেন, যে সমস্ত বাবারা হরিকথা শ্রবণ করতে আসে না, তাদেরকে যদি আপনারা এমনভাবে নিয়ে আসেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের স্বামী পতি দেবতা ভগবানের পরম ভক্ত হয়ে উঠবে। আর আপনারা একসাথেই হরিকথা হরি ভজন করতে পারবেন এবং কৃষ্ণর সংসার করুন। আর কৃষ্ণর সংসার করলে তার ভিতরেই সকলে শান্তি পাবে, পরম আনন্দ লাভ করতে পারবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ পীঠ একবার হরি হরি। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম গঙ্গা গীতাচ্য সাবিত্রী সীতা সত্যাপতি ব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা কৃষ্ণ মুক্তি গৌরী আত্মমাত্রা চিতানন্দ ভবগিরি ভ্রান্তি নাশিনী বেদ ত্রিপরানন্দ তদত্ত জ্ঞান মঞ্জুরি। ওম গীতা নমো গীতা নমো গীতা। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, নমস্তে বাসুদেবায়। শ্রীকৃষ্ণায় নমঃ। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ পাঠ বিনিয়োগ। শ্রীমদ্ ভাগবত গীতার পীঠ বন্দে একবার হরি হরি বল।